আমরা একটা প্রেস মিট করার জন্য। তো সেই জন্য আপনারা এসছেন, সেই জন্য আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে আমি দুটো জিনিস ক্লারিফাই করে দিতে পারি। আপনাদের এখানে দুটো যেটা দেখছেন ব্যানার, সেটা হয়তো কনফিউজ লাগছে। একটা হচ্ছে আমাদের এই ব্যানারটা হচ্ছে আমাদের অরিজিনাল, যেটা আমরা স্টেট আগরতলা স্টেটের ব্যানার, আর এটা হচ্ছে আমাদের কনফারেন্সের ব্যানার। মানে এটা হচ্ছে সিলভার জুবিলি, 3 বছর অন্তর অন্তর এটা হয়, কনফারেন্সটা হয়। তো সেটা সারা নর্থ ইস্ট ঘুরে ঘুরে হয়। তো সেটা 2004-এ একবার আগরতলাতে হয়েছিল, এবার আবার আগরতলাতে হচ্ছে 20 বছর পরে। তো সেই জন্য এটা হচ্ছে 25th সিলভার জুবিলি যেটা। তো সেটার সঙ্গে একটু ডিটেলস বলা হবে। তার আগে আমি আমার যে প্যানেলে আছে তাদের সঙ্গে একটু জাস্ট পরিচয় করে দিচ্ছি। আপনারা সবাই ওনাকে চেনেন। তো আমরা খুবই ভাগ্যবান মনে করি নিজেকে, আমাদের সিআরইউকে স্পেশালি, যে ওনার মতো লোক আমরা একটা মানে যেখানে রিসেপশন কমিটি হয়েছিল সেখানে আমরা ওনাকে চেয়ারপারসন করতে পেরেছি। এবং আমরা ওনাকে ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসাবেই দেখি। এবং আমাদের যখন বিপদ আপদ থাকে, কোনো সময় কোনো যদি আইনের সহায়তা নিতে হয়, ওনার আমরা কাছে দ্বারস্থ হই। তো ওনাকে পেয়ে আমরা সত্যি ধন্য। ওনার পরে যে আছে, উনি হচ্ছেন আমাদের কোঅর্ডিনেটিং সেক্রেটারি এই রিসেপশন কমিটির, কমরেড অভিজিৎ পাল। আর ওনার নাম তো বলার অপেক্ষায় রাখে না, পুরুষোত্তম রায় বর্মন। আর তারপরে যে আছে সেন্ট্রাল কমিটি, মানে আমাদের 3টে স্তরের হয় আমাদের কমিটি। তো সেন্ট্রাল কমিটি যেটা গুয়াহাটিতে অফিস, ওনার যে মেম্বার, উনি হচ্ছে সেন্ট্রাল কমিটির সেক্রেটারিয়েট মেম্বার কমরেড সমর্থিত। তো আমি স্যারকে বলবো কিছু বলার জন্য। আপনি আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলছি যে আমাদের যে সিআরইউ কনফারেন্সটা হচ্ছে, সেটা আমি আগে বললাম যে 3 বছর অন্তর অন্তর হয়। তো সেটা যেহেতু আগরতলাতে হচ্ছে, আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি স্টেট ওয়াইজ। তো আমাদের আগরতলার মতো স্টেট আমাদের 17টা আছে টোটাল সিআরইউর আন্ডারে। আর আমরা অ্যাফিলিয়েট হচ্ছি FMI, যেটা হচ্ছে আপনার অল ইন্ডিয়া অর্গানাইজেশন। তো অল ইন্ডিয়া অর্গানাইজেশন আমাদের অ্যাফিলিয়েটেড। সঙ্গে এরকম আমাদের সিআরইউ হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন অর্গানাইজেশন। তার মধ্যে 5000+ আমাদের মেম্বার আছে। আর FMRI যেটা আছে সেটার মধ্যে 1 লাখের উপরে আমার মেম্বার আছে। তো সেটা হচ্ছে আমাদের একটা মোটামুটি ইয়ে আছে অনলাইন। আর মেইনলি যেটা হচ্ছে আমাদের এই মানে কনফারেন্সটা নিয়ে যেটা মেইন বলা, সেটা হচ্ছে কেন আমরা কনফারেন্সটা করি বা আমাদের উদ্দেশ্যটা কি, সেটা নিয়ে পরবর্তী আলোচনা হবে, আমাদের অর্গানাইজিং সেক্রেটারি বলবেন। তো আমি এখান থেকে যে বাইরে থেকে আসছে ডেলিগেট, 250 ডেলিগেট টু 300 ডেলিগেট বাইরে থেকে আসছে। এখানে আমাদের থাকার ব্যবস্থা করেছি ভগৎ সিংয়ে। এবং আমাদের প্রোগ্রাম যে কনফারেন্স 3 দিনের প্রোগ্রামে 9, 10, 11 সেটা হবে টাউন হলে। তো আপনারা শিডিউলটা পেয়ে যাবেন, নিশ্চয়ই আপনাদের আমন্ত্রণ থাকবে, আপনারা আসবেন আশা করব। এবং আমাদের যে রূপরেখাটা সেটা নিয়ে আলোচনা করবে আমাদের কমরেড অর্গানাইজিং সেক্রেটারি কমরেড অভিজিৎ পাল। সবাইকে প্রথমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা এসছেন, অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাই এবং বোনেরা। পাশাপাশি আমাদের এইখানে যারা আছেন, আমাদের এই সিআরইউ সেন্ট্রাল কনফারেন্সের জন্য যিনি চেয়ারপারসন শ্রী পুরুষোত্তম রায় বর্মন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আজকে এসছেন আমাদের মাঝে। এবং আমাদের সিআরইউ আগরতলা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আছেন কমরেড সুদীপ ঘোষ চৌধুরী। এবং আমাদের সেন্ট্রাল জোনের যিনি আছেন আমাদের কমরেড সৌম্যতীর্থ দত্ত, গুয়াহাটি সেন্ট্রাল অফিসে। তো আজকে আমরা মেইনলি আপনাদেরকে ডেকেছি একটা বিশেষ কারণে, কারণ আমাদের প্রত্যেক 3 বছর পরে পরে সিআরইউর সেন্ট্রাল কনফারেন্স হয়। এবং এটা সিআরইউটা এন্টায়ার নর্থ ইস্ট জুড়েই এই কনফারেন্সটা প্রত্যেক 3 বছর পরে পরে হয়। তো গত 20 বছর আগে একবার আগরতলাতে হয়েছিল, এবার ঘুরে ঘুরে এটা আবার আগরতলাতে আমরা পেয়েছি। তো এটা আমাদের জন্য একটা বিশাল মানে আনন্দের জিনিস যে আমরা এই সেন্ট্রাল কনফারেন্সটা আগরতলাতে আমরা পেয়েছি আবার। তো সিআরইউর অসংখ্য ধন্যবাদ আমাদের সেন্ট্রাল কমিটিকে যে আগরতলাতে আমাদেরকে এই অপরচুনিটিটা দিয়েছেন যে সেন্ট্রাল কনফারেন্সটা করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইবারের কনফারেন্সটা হচ্ছে সিলভার জুবিলি কনফারেন্স। এটাও আমাদের জন্য একটা বিশাল পাওনা। সিলভার জুবিলি কনফারেন্সটা আগরতলাতে হচ্ছে 9, 10, 11 জানুয়ারি 2025-এ হবে। এবং এটা হবে, ভেন্যুটা হচ্ছে টাউন হলে। তো
প্রত্যেক 3 বছরে এই কনফারেন্সের মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিগত 3 বছর ধরে আমাদের যে অর্গানাইজেশন সিআরইউ কি কি অ্যাক্টিভিটি ছিল, আমরা কতটুকু এই অ্যাক্টিভিটি নিয়ে এগোতে পেরেছি, আমরা কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, ওইগুলি এগুলি নিয়েই আলোচনার সভা এই কনফারেন্সটাতে। এবং এই আলোচনার মধ্যে বিশেষ আমাদের অনেক দাবি দাবাও আছে। দাবি দাবার মধ্যে যেমন আমাদের দুটো সেগমেন্টের দাবি, একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দাবি, এবং পাশাপাশি আমাদের যে সেক্টর, যেটা আমরা মেডিকেল অ্যান্ড সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, আমরা তো সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্ট আন্ডারে আছি, উই আর দ্য এমপ্লয়ি, এবং বাকি যে দাবিগুলো এগুলি হচ্ছে আমাদের এমপ্লয়ারের কাছে। তো এখানে দুটো সেগমেন্টেই দাবি আছে। তো এখানে আমাদের মেইন যে ডিমান্ড আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেগুলি হচ্ছে প্রোটেক্ট দ্য সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্ট 1976, এটাকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি, ওইটাও আমাদের একটা দাবি। ঠিক আছে, এটা কন্ডিশন অফ সার্ভিস, যেটা এই যে অ্যাক্ট যেটা আছে সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্ট, এটা কন্ডিশন অফ সার্ভিস। এই সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্টটাকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি, এটা আমাদের একটা দাবি। তারপর হচ্ছে স্ক্র্যাপ 4 NT লেবার কোডস, যেটা এখন 4টা লেবার কোডে পরিণত হয়েছে। এই 4টা NT লেবার কোডকে যাতে আমরা গভর্নমেন্টের কাছে দাবি যাতে এটাকে তুলে নেয়। কারণ হচ্ছে সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্টের মধ্যে আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি, তো এই 4 NT লেবার কোডসের মধ্যে আমাদের সেই সুযোগ সুবিধাগুলো নেই। সেই জন্য আমাদের দাবি যাতে এটা এই 4টা যে লেবার কোডে পরিণত হয়েছে এটাকে যাতে স্ক্র্যাপ করা হয়। তারপর হচ্ছে যেমন আমাদের যে অর্গানাইজেশন বা আমরা যে কাজটা করছি, মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছি আমরা এমপ্লয়িরা, আমাদের একটা ওয়ার্কিং রুলস, স্ট্যাটুটরি ওয়ার্কিং রুলস থাকা দরকার। কারণ প্রত্যেকটা এমপ্লয়িরই দেখবে, আপনারা লক্ষ্য করবেন যে সে সরকারি চাকরি করুক বা বেসরকারি করুক, প্রত্যেকেরই একটা ওয়ার্কিং রুলস থাকে। 8 ঘন্টা কাজের, সে 10টা থেকে 6টা অবধি কাজ করে বা অফিসে 5টা অবধি কাজ করে। বাট এখন অবধি আমাদের কোনো সেই ফ্রেম এখন অবধি তৈরি হয়নি। কারণ আমরা সকালবেলা বেরোচ্ছি, রাত্রে আবার 12টার সময় ডক্টর মিট করে 12টার সময় আমরা বাড়িতে ফিরতে হচ্ছে। তো আমাদের কোনো ফ্রেম এখন অবধি আমরা পাইনি এই ফ্রেমটা। তো আমাদের একটা দাবি থাকবে যাতে একটা ফ্রেম তৈরি করা হয় আমাদের কাজের জন্য। তারপর হচ্ছে কি, রিমুভ অল দ্য রেস্ট্রিকশন অফ এন্ট্রি টু দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমাদের মেডিকেল এখন দেখা যাচ্ছে কি প্রত্যেকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাদেরকে রেস্ট্রিকশন করে দিচ্ছে ডাক্তার ভিজিট করার জন্য। প্রত্যেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রত্যেক ইয়েতে একটা দেওয়ালের মধ্যে একটা লেখা থাকে, নো MR ভিজিট ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো আমরা এখন যদি মেডিকেল কলেজে আমরা ভিজিট নাই করতে পারি বা গভর্নমেন্ট হসপিটালে ডক্টর ভিজিট না করতে পারি, তাহলে তো আমাদের এই কাজের কোনো আর রইল না। কারণ আমাদের কাজই হচ্ছে ডাক্তার ভিজিট করা। তো আমরা যদি ডাক্তারি ভিজিট না করতে পারি, তাহলে আমাদের জবটার কোনো আর এক্সিস্টেন্সই রইল না। তো সেই জন্য যাতে এই রেস্ট্রিকশনটা তোলা হয়, এটাও আমাদের একটা দাবি। তারপর হচ্ছে কি, রিডিউস দ্য মেডিসিন অফ প্রাইস। ওষুধের দাম দিন দিন এখন বেড়েই যাচ্ছে। তো এই যাতে ওষুধ এখন নিত্য প্রয়োজনীয়, মানুষ ভাত খাওয়ার চাইতেও এখন ওষুধের দিকে সবাই ঝোঁক। কারণ ওষুধ ছাড়া উপায় নেই। ভাত কম খায় বাট ওষুধ বেশি খেতে লাগে। তো ওষুধের দাম যদি দিন দিন বেড়েই যায়, তাহলে সাধারণ মানুষ কি করে চলবে? তো সেই জন্য আমাদের একটা দাবি যাতে মেডিসিন প্রাইসটা যাতে রিডিউস করা হয় এবং জিএসটি যাতে রিমুভ করা হয়। এখন প্রত্যেকটা মেডিসিনের সাথে বা যে কোনো দ্রব্যমূল্যের যে কোনো জিনিসের সাথে একটা জিএসটি লাগানো আছে। তো যাতে এই জিএসটিটা রিমুভ করা হয়, এটাও আমাদের একটা দাবির মধ্যে আছে। তারপর হচ্ছে কি, স্টপ অনলাইন মেডিসিন পারচেজিং। এবার অনলাইন মেডিসিন পারচেজিংটাও যাতে বন্ধ করা হয়। এটার দুইটা দিক সঠিকভাবে যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে কি, অনলাইন মেডিসিনে এটার গুণগত মান নিয়েও একটা প্রশ্ন, কোয়েশ্চেন মার্ক আসে। এটা আদৌ কি ভালো না খারাপ? কারণ এটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে কেউ জানে না। অনলাইনে আমরা সবাই নিয়ে আসে অনলাইনে, কিন্তু এটার গুণগত মান নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এই অনলাইন পারচেজিং, মেডিসিন পারচেজিং করতে গিয়ে দেখা যাচ্ছে কি, আমরা তো একটা জব করছি, তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমরা ডাক্তার ভিজিট করছি, ডাক্তার প্রেসক্রিপশন করছে, তারপর এটা সেল হচ্ছে। এবার দেখা যাচ্ছে সবাই যদি অনলাইন পারচেজিং নিয়ে আসে, এটার উপরও আমাদের একটা আঘাত আসছে। কিরকম? সেলটা নিয়ে একটা আঘাত আসছে।
সেই জন্য মানে আমাদের একটা দাবি থাকবে যাতে অনলাইন মেডিসিন পারচেসিংটা যাতে বন্ধ হয়ে যায়। তারপর যেটা আমাদের দাবি, আমাদের এমপ্লয়ারের কাছে, যেহেতু আমরা সেলস প্রমোশন এমপ্লয়ি অ্যাক্টের আন্ডারে আছি, উই আর দ্য এমপ্লয়ি, তো আমাদের এমপ্লয়ারের কাছে আমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা হচ্ছে কি, স্টপ সেলস রিলেটেড হ্যারাসমেন্ট। প্রত্যেক দিন দেখা যাচ্ছে আমাদের এমপ্লয়ার যারা আছেন ওরা আমাদের উপর সেল নিয়ে প্রচন্ডভাবে হ্যারাসমেন্ট করছে। সেল টার্গেট হচ্ছে না, আমাদের উপর মানে মানে একটা কি বলবো, এটা অনৈতিকভাবে বিভিন্ন ধরনের কাজ করানোর চেষ্টা করছে যাতে আমরা সেল করতে পারি, কিন্তু এটা হচ্ছে রুলস এবং রেগুলেশনের বাইরে এই কাজগুলো। তো এটা যাতে বন্ধ থাকে, এবং দেখা যাচ্ছে কি ভিক্টিমাইজেশন প্রচুর। এতে কি হচ্ছে, অনেক এমপ্লয়িরা মানে এমপ্লয়িরা উপর তাদেরকে ট্রান্সফার করে দিচ্ছে, বিভিন্ন এক জায়গায় এক স্টেট থেকে আরেক স্টেটে ট্রান্সফার করে দিচ্ছে, টার্মিনেশন দিয়ে দিচ্ছে, সেল হচ্ছে না, টার্মিনেশন দিয়ে দিচ্ছে, মানে কোনো কিছু আগের থেকে কোনো কিছুই বলে না, মানে চট করে একটা মেইল আসে যে তুমি ট্রান্সফার হয়ে গেছো। তো এই ভিক্টিমাইজেশনগুলিও বন্ধ করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি এমপ্লয়ারের কাছে। নেক্সট যেটা হচ্ছে আপনার, এখন দেখা যাচ্ছে দিন দিন আমাদের প্রত্যেক মানে এমপ্লয়ীদেরকে কি করছে, তারা ট্রেকিং এর জন্য সার্ভেলেন্সের আন্ডারে রেখে দিচ্ছে। আপনি এখন কোথায় যাবেন, কি করছেন, সব সার্ভেলেন্সের আন্ডারে আছে। সুতরাং এটা কিন্তু আমাদের একটা মানে ব্যক্তিগত যে প্রাইভেসি যেটা আছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। সকাল ঘুম থেকে উঠেই ফোন করে নিচ্ছে, কোথায় আছো, ছবি ডাক্তারের চেম্বারের সামনে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলে আমাদেরকে পাঠাও, এরকম একটা অনৈতিক কাজ, মানে এটা হচ্ছে মানে আনলফুল কাজ আর কি যেটা বলে, এরকম তারা এমপ্লয়িরা আমাদের উপর দিন দিন এটা এই প্রেশারটা দিয়ে দিচ্ছে। তো এই দাবিগুলি নিয়েই আমাদের মূল মানে আগামী দিনে যাতে এই কনফারেন্সে এই দাবিগুলো নিয়ে আমরা সঠিকভাবে আলোচনা করতে পারি এবং এগুলি যাতে সমস্যার সমাধান হয়, এগুলি নিয়ে আমাদের মেইনলি আলোচনা হবে এই সিলভার জুবিলি সেন্ট্রাল কনফারেন্সে। তো এই বলে আমি আমার শেষ করছি। আজকে আপনারা শুনলেন যে সিআরইউ নর্থ ইস্ট রিজিয়নের সিলভার জুবিলি কনফারেন্স আগরতলাতে আগামী 9, 10, 11 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। এই কনফারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কনফারেন্সের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদের আহ্বান করা। আপনারা এসেছেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। সিআরইউ কমার্শিয়াল এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন, তারা এই সংগঠন এই দুটো পেশায় যারা কাজ করেন, পেশাজীবী, তাদের দাবি দেওয়া অধিকার আদায়ের জন্য দীর্ঘ লড়াই সংগ্রামের ঐতিহ্য তাদের আছে, আমরা তাদেরকে জানি। এবং এটাও এখানে উল্লেখ করা হয়েছে, আজকে এই যে পেশাজীবী মানুষ যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেলস রিপ্রেজেন্টেটিভ, তারা বিভিন্ন ধরনের আক্রমণের শিকার। তারা মালিক পক্ষ তাদেরকে হয়রানি করছে, তাদের উপর অনৈতিক কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে, এবং তাদের যে অধিকার, কর্মক্ষেত্রে অধিকার, যার জন্য সেলস এমপ্লয়িজ প্রমোশন অ্যাক্ট তৈরি করা হয়েছিল 1976, এই আইন এই পেশাজীবী মানুষদের দীর্ঘ লড়াই সংগ্রামের ফলে তৈরি হয়েছিল। এই আইনে এই পেশাজীবী মানুষদের জীবন জীবিকার অধিকারকে অনেকটা নিশ্চয়তা দিয়েছিল, আইনি রক্ষা কবচ দিয়েছিল। আজকে শ্রমিক কোড বিল এনে এই আইনগুলোকে বাতিল করার চেষ্টা হচ্ছে। এই কনফারেন্সে এর বিরুদ্ধে লড়াই সংগ্রামের জন্য আলোচনা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওষুধের দাম কমানো, এটা শুধুমাত্র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিংবা সেলস রিপ্রেজেন্টেটিভদের দাবি নয়, এটা সমস্ত অংশের মানুষের দাবি যে ওষুধের দাম কমাতে হবে। ওষুধ নিত্য প্রয়োজনীয়, জীবন ধারণের জন্য ওষুধ প্রয়োজন, বয়স্ক মানুষদের ওষুধ প্রয়োজন, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে সমস্ত নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধগুলোর দাম বাড়ছে, ওষুধ শিল্পের উপর নিয়ন্ত্রণ উঠে যাচ্ছে। এর জন্য যারা চিকিৎসা নেন তারা যেমন ভুক্তভোগী, পাশাপাশি তাদের দাবিতে সিআরইউ সক্রিয় হয়েছে, সরব হয়েছে। এই কনফারেন্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং বর্তমান সময়ে যখন বিভিন্ন অংশের শ্রমজীবী মানুষ বিভিন্ন ধরনের আক্রমণের শিকার, যখন কর্পোরেটরা প্রতিনিয়ত, কিছু পূর্বে উল্লেখ করা হলো কিভাবে এই সমস্ত পেশাজীবীদের মানুষদের 24 ঘন্টা নজরদারিতে রাখা হচ্ছে, এটা কিন্তু এক ধরনের আধুনিক শ্রম দাসত্ব। এই নয়া উদারবাদী অর্থনীতির যুগে আমরা আধুনিক শ্রম দাসত্বের যুগে প্রবেশ করেছি, যেখানে পেশাজীবী শ্রমজীবী মানুষদের 24 ঘন্টা পাহারায় রাখা হয়, নজরদারিতে রাখা হয়, প্রযুক্তিকে ব্যবহার করে, তাদেরকে প্রায় স্লেভের মতো ব্যবহার করা হচ্ছে।
তাদেরকে 24 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে, তাদের উপর অনৈতিক লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য তাদের উপর নিত্য চাপ তৈরি করা হচ্ছে। এর ফলে তারা বিভিন্ন ধরনের মানসিক চাপে ভুগছেন, বিভিন্ন অসুস্থ হচ্ছেন। এটা অনৈতিক অস্বাস্থ্যকর কর্মক্ষেত্রের পরিবেশ। এর বিরুদ্ধে এই পেশাজীবী মানুষরা লড়াই সংগ্রাম করছেন। এই লড়াই সংগ্রামের সাথে বৃহত্তর অংশের মানুষের লড়াই সংগ্রাম জড়িত। এই কনফারেন্স এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমরা আনন্দিত যে আগরতলা শহর এই কনফারেন্স হোস্ট করবে। উত্তর পূর্ব ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো থেকে প্রায় 300 অধিক প্রতিনিধি আসবে। এই কনফারেন্সের বার্তা সবার কাছে পৌঁছার জন্য আমি সংবাদ মাধ্যমকে আবেদন করব যাতে আগামী 3 দিন এই কনফারেন্স আলোচ্য বিষয় সবার কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ এই কনফারেন্সটা শুধুমাত্র পেশাজীবী মানুষের সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সাথে বৃহত্তর জনজীবনের প্রশ্নগুলো জড়িত। ওষুধের উপর জিএসটি কমানো এটা সবার দাবি। সিআরইউ এই দাবিটা করছে, আমরা এই দাবিকে সমর্থন করি। কারণ ওষুধের উপর জিএসটি কমালে সমস্ত মানুষ উপকৃত হবেন, ওষুধের দাম হ্রাস করলে সমস্ত মানুষ উপকৃত হবেন। এটা কেন্দ্রীয় সরকারের নীতির কাজ। কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে এগুলো করতে পারে। এই কনফারেন্স থেকে দাবিগুলো তোলা হবে। এই প্রশ্নে আমরা এই কনফারেন্সে সাফল্য কামনা করছি এবং আপনাদের সবার বিশেষত প্রচার মাধ্যমের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। আমরা আশা করি সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যম আমাদের পাশে থাকবেন। এই তো বললো দাবি আছে টোটাল 8টা দাবি। দিয়ে দেবো, আলাদা করে দিয়ে দেবো। এবার আমাদের আপনাদের সিআরইউ নর্থ ইস্ট রিজনের টোটাল মেম্বার কতজন আছে? সিআরইউ 6,000